সাদা ভাত না পোলাও নাকি বিরিয়ানি? আবার আপনারা ভাবছেন ভাতও থাক, সঙ্গে নান, কুলচা, রুটি সব কিছুই থাকতে পারে। কিসের কথা বলছি? জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি বা রান্নার কথা বলছি। কারণ আপনাদের জন্য কিন্তু আমাদের হেসেলে জামাই ষষ্ঠী স্পেশাল বেশ কিছু রেসিপি রয়েছে। আজকে রয়েছে পোলাওয়ের একটা দারুণ রেসিপি, কিন্তু সেটা কি আমি বলবো না, আমাদের হেসেলে আমাদের সঙ্গে যেতে হবে, সেখানেই জানতে পারবেন আজকে আমাদের হেসেলে জামাই ষষ্ঠী স্পেশাল কি রান্না হতে চলেছে। সমাধি কড়াইটা প্রথমে বসিয়ে দিলাম, আর অনেক দিন বাদে তোমার সঙ্গে দেখাও হলো আজকে। কেমন আছো? ভালো, তুমি ভালো আছো? ভালো আছি। আজকে পোলাও বানাচ্ছো তাই তো? হ্যাঁ, গন্ধরাজ পোলাও। তো গন্ধরাজ পোলাওয়ের রেসিপি নিয়ে আরো একবার তোমার সঙ্গে দেখা। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, প্রথমে কি করব বলো? কড়াইটা তো বসিয়ে দিয়েছি। সাদা তেল দেবো আর একটু তার সাথে একটু ঘি মেশাবো। সাদা তেল কতটা দেবো বলো একটু? ব্যাস হ্যাঁ, মোটামুটি 1.5 চামচ মতন তুমি সাদা তেল দিলে, আর 1 চামচ ঘি। 1 চামচ ঘি। এটাতে আমি একটু কাজু আর একটু দেবো ঘি, না আবার পরে দেবো, আবার পরে দেবো, তাহলে এটা থাক। এটাতে কি করবে গরম হলে? কাজু কিশমিশটা একটু হালকা ফ্রাই করে নেবো। আচ্ছা, হালকা ফ্রাই করবে, তারপরে সেটা দিয়ে তৈরি হচ্ছে গন্ধরাজ পোলাও, যেটা বানাতে আজকে বেশ কিছুদিন পর আমাদের হেসেলে সোমা বেজ, সমাধি থাকেন আমহা স্ট্রিটে, এবং আমাদের হ্যাংলা হেসেলের দীর্ঘদিনের বন্ধু, মানে বেশ কয়েক বছর ধরে সমাধি আমাদের পরিবারের সদস্য। তবে আজকের রেসিপি কিন্তু একটু আলাদা অন্য দিনের থেকে। কেন আলাদা এবং কোথায় আলাদা? যেহেতু জামাই ষষ্ঠী আসছে, আর জামাই ষষ্ঠী মানেই সেদিন শাশুড়িদের বাড়িতে রান্নার পুরো পসরা সাজিয়ে বসেন তারা। অনেক ধরনের রান্না, মাছ, মাংস, নিরামিষ, মিষ্টি কিনা থাকে, তাই তো? আর আজকে কিন্তু সমাধি সেই জামাই ষষ্ঠী স্পেশাল একটা রান্না নিয়েই আমাদের হেসেলে। জামাইয়ের গল্প আর রান্নার গল্প শুনবো, কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আমি এটা দিয়ে দিই? হ্যাঁ, কাজু সবগুলো দেবো? হ্যাঁ, দিয়ে দিতে পারো। সবগুলো দিয়ে দিচ্ছি। তুমি দেখো ওখান থেকে নিয়ে নাও যেটা লাগবে। স্প্যাচুলাটাই নিন যেটা কমফোর্টেবল। আর কিশমিশ এখনই দিয়ে দেবো? হ্যাঁ, এটা একটু ফ্রাই হয়ে যাক। একটু তেজপাতা লাগবে আমার। তেজপাতা দিয়ে দেবো এখনই? হ্যাঁ, আর একটু গোটা গরম মশলা দিতে হবে। আর একটু গোটা গরম মশলায় কি কি দেবো বলো? 3টেই, মানে দারচিনি, লবঙ্গ, এলাচ? 3টেই। একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, একটু কম। দারচিনি 2টো দিলাম। হ্যাঁ, কিশমিশটাও দিয়ে দেবো এবারে। 3টে দিলাম এলাচ, আর কিশমিশ পুরোটা দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবটাই দিয়ে দেবো। ব্যাস, হালকা করে ভেজে নিলে, তাই? হ্যাঁ হ্যাঁ, একটু কাজুগুলো একটু হয়তো হালকা ব্রাউনিশ কালার হবে। আচ্ছা, এটা তো জামাই ষষ্ঠী স্পেশাল রান্না। এটা কি এবারে জামাই ষষ্ঠীতে তুমি জামাইয়ের জন্য বানাচ্ছ নাকি? না, অ্যাকচুয়ালি আমার জামাই একটু প্রবাসী, তো জামাই মেয়ে জামাই প্রবাসী, তাই ওরা ব্যাঙ্গালোর থাকে। তা ওরা কিন্তু আসতে ঠিক এবারে পারবে না আমার যতদূর মনে হয়। কিন্তু আমার হাতে এই পোলাও খেতে, গন্ধরাজ পোলাও বা এমনি পোলাও যাই হোক, খেতে ও খুব ভালোবাসে আমার জামাই। আচ্ছা, তো মটন পোলাও, এগ পোলাও, যেরকম পোলাওই হোক, এমনিতে শাশুড়ির হাতে রান্না খেতে সাধারণত জামাইরা খুব ভালোবাসে। এবং ওই জামাই ষষ্ঠী হলো স্পেশাল আদরের দিন, স্পেশাল ভালোবাসার দিন, তো সেই দিন তো আরো রান্না, পুরো অনেক কিছু রান্না হয়। আচ্ছা, এবারে কি দিচ্ছি বলো? এবারে এই তেলটার মধ্যে, তেল ঘি মিক্স মানে মিশ্রণটার মধ্যেই আমরা চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দেবো। এখানে কতটা চাল নিয়েছো সমাধি? এখানে বেশি নাই, 200 গ্রাম মতো নিয়েছি। 200 গ্রাম চাল বাড়িয়ে দিলাম। এবারে হালকা করে একটু ভেজে নেবে, তাই তো? হালকা করে ভেজে এর মধ্যে একটু জল দেবো, আর লেমন জেস্ট এখন দেবো না, লেমন কেটে দেবো। আচ্ছা, রসটা দেবে নাকি? না, শুধু লেবুটাই দিয়ে দেবে। একটু স্লাইস করে কেটে দেবো, লেবুর পাতা দেবো, একটু জল দিয়ে দাও। শুধুমাত্র জেস্ট নয়, তুমি লেবু দিচ্ছ, লেবুর পাতা দিচ্ছ, সবই দিচ্ছ। আচ্ছা, জলের পরিমাণটা কি দেবো বলো তো? এমনি যারা বাড়িতে করবেন তাদের ক্ষেত্রে ওই পরিমাণটা একটু বুঝতে অনেক সময়। 200 গ্রাম চালে এই 2 কাপ 2.5 কাপ তো জল নিশ্চয়ই লাগবে। 2.5 কাপ ছাড় দেবো? আর একটু দাও। হ্যাঁ,
ব্যাস থাক, যদি আবার লাগে তখন দেওয়া যাবে। আর আমি একটু লেবু স্লাইস করে কেটে নিই। কেটে নাও। সোমাদি জামাই কি করেন? জামাই তো মানে আইটি সেক্টরে আছে। আইটি সেক্টরে, আচ্ছা। ওখানেই তাহলে অনেকদিন ধরেই সেটেল, তাই তো? হ্যাঁ, ওখানে পড়াশোনাও করেছে। ওখানেই পড়াশোনা, ওখানেই সেটেল। তুমি যাও মাঝে মধ্যে নাকি? হ্যাঁ, আমি যাই মেয়ে জামাইয়ের কাছে, আমি আমার হাজবেন্ড দুজনেই যাই। আচ্ছা, তো এবারে জামাই পাতাও ষষ্ঠীতে দিচ্ছি। আচ্ছা, এবারে জামাই ষষ্ঠীতে আসছে না? না, এবারে আসতে পারছে না, প্রতিবার তো হয়ে ওঠে না, এটা একটু চাপা দিতে হবে। এবারে একটু চাপা দিয়ে। তবে জামাই আসতে পারুক বা নাই পারুক, কাজের জন্য হয় অনেক সময়, অনেকেই আসতে পারেন না, ভালোবাসাটা এমনি অটোমেটিক্যালি পৌঁছে যায়, সব সময়ই থাকে। আর এখনকার দিনে যে কোনো জায়গায় গিফট পাঠানো সেটা তো খুব ইজি হয়ে গেছে, সেটা নিশ্চয়ই তুমি পাঠিয়ে দাও ওইভাবেই, সেটা চলে যায়। তো আসল। আর তা বাদ দিয়ে রয়েছে আমাদের হেসেল। আমাদের হেসেল মারফত কিন্তু খাবার জিনিসটা অনেকটা পৌঁছে গেল, শুধুমাত্র সমাধির জামাইয়ের কাছে নয়, অন্যান্য অনেক জামাইয়ের কাছেই কিন্তু এই খাবারটা অলরেডি পৌঁছে যাচ্ছে। তো এটাও একটা মাধ্যম। তো কত রকম মাধ্যম দিয়ে আজকাল ভালোবাসা এবং ওই পেট পুজো মানে তো আরো একটা ভালোবাসা, সেটা পৌঁছয়। যাই হোক, গল্প তো তোমার সঙ্গে চলবে। তবে সমাধির ক্ষেত্রে যেটা বলার, সমাধি কিন্তু হেসেলের ভানুমতিতে তুমি গেছিলে, তুমি তো যাবে মাঝে মধ্যে, প্রায় সময় যাও। আর এবারে তুমি নাম্বার মানে এবারে হ্যাঁ 4th র্যাঙ্ক করেছো, এবং সেটা বোধহয় কাতলা মাছের কোনো একটা গালাউটি কাবাব। গালাউটি কাবাব। এই যে ধরো হেসেলের ভানুমতিতে একটা প্রতিযোগিতা, মানে বহু মানুষ আসেন এবং সেখানে কম্পিটিশন, এখানে যেহেতু অনেকে থাকেন কম্পিটিশনের মধ্যে, তাই লড়াইটা কিন্তু বেশ টাফ হয়, এরকম নয় যে খুব ইজি। মানে তুমি নাম্বার 4তে এসছো, মানে অসম্ভব সুস্বাদু একটা রেসিপি বিচারকরা পেয়েছেন, তবে গিয়ে তুমি নাম্বার 4th হয়েছো। তো এই এক্সপিরিয়েন্সটা একটু বলো। হ্যাঁ, এটা বলবো কি যে মানে 70-80, কোনো সময় 90, কোনো সময় 100 জন হয়ে যায়। বাপরে বাপ, রাত্রির হয়ে মানে রাত 10টা 11টা এরকম হয়ে যায়, মানে আমাদের পিঠ ফিট সব ব্যথা হয়ে যায়। কিন্তু তাও হ্যাংলা হেসেল হচ্ছে অলমোস্ট ফেভারিট, মানে ভীষণ ফেভারিট টু মি, খুব কাছের, আমার খুব ভালো লাগে। একটা ফ্যামিলি হয়ে গেছি আমার, মানে আমাদের সবার এত ভালোবাসা, মানে শুধুমাত্র ওইখানে গেলেই আমাদের মনে হয় যেন একটা চেনা পরিচিতর মধ্যে আবার এলাম, মাসে একবার এলাম। প্রতিযোগিতায় নাম্বার 4তে আসা কিন্তু খুব টাফ। যারা ভাবছেন যে হেসেলের ভানুমতিতে যাবেন, যেখানে খুব প্রিপারেশন নিয়ে যেতে হবে, কারণ প্রতিযোগিতা খুব টাফ হয়। তবে সেখানে 1 থেকে 10-এর মধ্যে যদি থাকতে পারেন, তাহলে কিন্তু সোজাসুজি আমাদের হেসেল অর্থাৎ হ্যাংলার হেসেলে চলে আসতে পারবেন আপনার স্পেশাল রেসিপি নিয়ে, এবং সেখানে আড্ডা, গল্প, রান্না সবকিছুই চলবে। অর্থাৎ আমাদের পরিবারের সদস্যরা যখন এখানে আসেন, তাদের সঙ্গে আড্ডা হয়, গল্প হয়, তার সঙ্গে রান্নাটা হয়। তাদের রান্নাও আমরাও টেস্ট করছি এবং জাজেরাও টেস্ট করছে, সবাই সবারটা টেস্ট করে মোটামুটি। তো সেখানে প্রচুর খাওয়া হয়, বলো 100 জন রান্না করে আনছে। ধরো একটা থিম দিয়ে দিচ্ছে, সেটাকে যে কতভাবে মানে ইনোভেটিভ প্রেজেন্ট করা হচ্ছে, কত সুন্দর রান্না, এক একজন এক এক রকম বানিয়ে নিয়ে আসছে, সেটা টেস্ট করতে করতে মানে পেটও ভরে যায়। এটা একটা ভালো, তুমি একটু চেক করো প্লিজ। ভাতটা দেখছি, ভাতটা হ্যাঁ সেটা একটু দেখে নাও, জল লাগবে কিনা। বা না, জল তো নিশ্চয়ই আর লাগবে না। আর লাগবে না, তাই তো? তাহলে ঢাকা দিয়ে করবে না এমনি খোলা করবে বলো? একটু খোলাই থাক, খোলা থাক, তাড়াতাড়ি হয়ে যাবে, একটু তাড়াতাড়ি করে। এটা একটু বাড়িয়ে দেবো, আমি মিডিয়াম হিটে রেখেছিলাম, তাহলে একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে। আচ্ছা সমাধি, তুমি তো রান্না করতে এত ভালোবাসো, বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করো, ইনোভেট করো, নতুন নতুন রান্না। বেলাদের বই পড়ার কখনো সুযোগ হয়েছে, রান্নার বই, সেখান থেকে কিছু রান্না কখনো ট্রাই করেছো? মানে ধরো বাড়িতে মায়ের কাছে পেয়েছো বা এরকম কিছু, সেই করা হয়েছে? মার কাছে তো অনেক রান্না শিখেছি, মানে ঠাকুমাকে তো দেখিনি, কিন্তু মা, দিদা, এদের কাছ থেকে, জেঠিমা, পিসিমা, এদের কাছ থেকে অনেক কিছু শেখা হয়েছে, অনেক কিছু পুরোনো দিনের অনেক রান্না, সেগুলো এখন মাঝে মধ্যে করো বাড়িতে? হ্যাঁ, বাড়িতে আমি করি, মাঝে করা হয়। তবে বেলাদের কথা এই কারণেই বললাম, কারণ আগামী অগাস্টে মুক্তি পেতে চলেছে অনিলাভ চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা বেলা, যার মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এবং আমাদের হেসেল মানেই তো আমরা সবসময় মেয়েদের কথা বলি, মেয়েদের স্বাধীনতার কথা বলি। যারা এখানে রান্না করতে আসেন তারা অনেকেই গৃহবধূ এবং বাড়ির পরিসরে রান্না করতেন, কিন্তু প্ল্যাটফর্ম পেয়েছেন হ্যাংলা হেসেল, সেখান থেকে আমাদের হেসেলে এসে রান্না করা এবং নিজের মধ্যে যে অনেকগুলো
যতগুলো দিক রয়েছে সেটার প্রতিভা বা সেই জিনিসটা তুলে ধরার একটা জায়গা বা একটা প্ল্যাটফর্ম, এরকমই একটা কাহিনী কিন্তু বেলা। এবং যে সিনেমার জন্য আমরা অপেক্ষা করছি, আগামী অগাস্টে মুক্তি পেতে চলেছে এই সিনেমা। আমার মনে হয় যারা সিনেমা দেখতে ভালোবাসেন, যারা এই রান্না নিয়ে একটু চর্চা করেন, তাদেরও এই সিনেমা ভীষণ ভালো লাগবে। আচ্ছা, এটা কিন্তু জলটা প্রায় টেনে এসছে, আমি একটু কমিয়ে দিলাম সেই জন্য। একটু নুন চিনি দিতে হবে। বলো, দেবো এখন? আর লাগবে? একটু আর একটু দেবো? আর একটু দাও, যদি চেখে একটু দেখতে হবে। একটু চেখে দেখতে হবে। ব্যাস? ব্যাস। আর দেবো চিনি, তাই তো? পোলাওতে এমনি একটু মিষ্টি মিষ্টি হয়। হ্যাঁ, পোলাওটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। খেতে ভালো লাগে। 1 চামচ পুরো দিলাম। হ্যাঁ, যদি পারো আর একটু দিয়ে দাও। একটু দিয়ে দিই। ব্যাস, ঠিক আছে? হ্যাঁ ব্যাস। একটু জলটা টানবে, তাই তো? আমি একটু কাজু কিশমিশটা, এই আমন্ডসটা মিশিয়ে দিই। হ্যাঁ, মিশিয়ে দাও। আর সামান্য একটু কাজু কিশমিশ দিই, আর একটু থাক, পরে দেবো। আচ্ছা, আচ্ছা, এখনো কিন্তু আমরা জেসটা ব্যবহার করিনি, তাই তো? শুধু লেবু পাতা আর লেবুটা দিয়েছি। এর গন্ধটা, একটা স্মেলটা খুব ভালো আসে, সেই জন্য দেওয়া। এই দুধটা একটু দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা, এটা তুমি দুধ অ্যাড করলে, তাই তো? সামান্য, জাস্ট একটু কালার, মানে কেশর দেওয়া রয়েছে তো, একটু জাস্ট কেশর না, একটু জাফরানি রয়েছে ওর মধ্যে, একটু কালারটা যাতে হয়, দেখতে ভালো হয়, ইয়েলিশ ভাব যাতে হয়। এবার এটা বন্ধ করে দিই। হ্যাঁ, অফ করে দেবো? অফ করে ঢাকা দিয়ে দেবে? হ্যাঁ, এটা চাপা দিই। এবারে কতক্ষণ রাখবো আমরা স্ট্যান্ডিং টাইমে? মোটামুটি at least 10 মিনিটস একটু থাকো, একটু ড্রাই হয়ে যাক। একটু ড্রাই হোক, তারপর তুমি অ্যাড করছো বাকি জিনিসগুলো। আচ্ছা সমাধি, 10 মিনিট তো হয়ে গেছে, এটা খুলে নিলাম। হ্যাঁ, এবারে অনেকটা ড্রাই হয়ে গেছে, এটা সরিয়ে দিই। এবারে কি অ্যাড করছো? এবারে আমি না একটু জেস্ট, লেবুর জেস্ট একটু গ্রেট করে নিই। হ্যাঁ, একটু কড়া আছে, আর একটু লাগবে প্লেটিং এর জন্য। আচ্ছা, ঘি কি আর দিচ্ছ এর মধ্যে? হ্যাঁ, একটু লাস্টে দেবো। হ্যাঁ, একটু লাস্টে। এটা একটু গ্রেট করে নিই তারপরে। ওকে, আর একটু লেবু স্লাইস করে নিই, জাস্ট প্লেটিং একটা। এবারে কি তুমি এই লেবুর পাতাগুলো বা লেবুগুলো তুলে দেবে, নাকি লেবুটা থাকবে এরকম? হ্যাঁ, থাক ওটা। আচ্ছা, এটা তুমি গার্নিশের জন্য, সাজানোর জন্য তুমি করছো, তাই তো? হ্যাঁ। এবারে কি কি অ্যাড করছো বলো এটার মধ্যে? এটার মধ্যে আমি কাজু কিশমিশটা অ্যাড করে দিই। পুরোটাই। জাস্ট একটা অ্যামাউন্টসটা ছড়িয়ে দিই। আর জেসটা একটু ছড়িয়ে দিই। বাহ, প্লেটটা কি সুন্দর লাগছে গো দেখতে। তাহলে আমাদের গন্ধরাজ পোলাও রেডি। একদম তাই, গন্ধরাজ পোলাও রেডি। আর পোলাওটা বানাতে খুব বেশি হলে কিন্তু মিনিট 15 সময় লাগলো, যদিও তার মধ্যে স্ট্যান্ডিং টাইমও অনেকটা রয়েছে। তার মানে পোলাওটা বানাতে কিন্তু খুব কম সময় লেগেছে। আমরাও বেশিক্ষণ অপেক্ষা করবো না, আগে একটু খেয়ে দেখি। নিশ্চয়ই, চলো। তুমি এত সুন্দর করে সাজিয়েছো সমাধি, যেটাকে ভাঙতে ইচ্ছে করছে না। টেস্ট একটু তো করতেই হবে। সেটাই। নাও, তুমি নাও।
অসম্ভব ভালো খেতে হয়েছে, দারুণ খেতে। এবং এই গরমের সময় এরকম একটা গন্ধরাজ পোলাও যদি হয় বাড়িতে তাহলে কিন্তু মন্দ হয় না। মন্দ হয় না এই কারণে, জামাই ষষ্ঠী স্পেশাল রান্না তো বটেই, তবে জামাই ষষ্ঠী স্পেশাল রান্না বাদ দিও যদি মনে হয় একটু অন্যরকম পোলাও খেতে চাইছেন এই গরমে, যেটা খেতে খুব সুস্বাদু হবে এবং খেতে ভালোও লাগবে, তাহলে কিন্তু অবশ্যই এই গরমে একবার গন্ধরাজ পোলাও ট্রাই করুন বাড়িতে। আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে। আর জামাই ষষ্ঠী স্পেশাল মেনুতে যদি রাখতে চান তাহলে তো কথাই নেই, কারণ সাদা ভাত যেমন রাখছেন, পোলাওয়ের রেসিপিতে এই গন্ধরাজ পোলাও রাখুন। তারপর আমাদের জানান যে আপনাদের কেমন লাগলো সোমাদির এই রেসিপি। সোমাদি, তোমাকে আলাদা করে কি বলবো, অসম্ভব ভালো একটা রেসিপি আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছো। কারণ আমাদের যারা দর্শকরা রয়েছেন তারা না অপেক্ষা করে থাকেন যে কোনো অনুষ্ঠান যখন আসবে তার আগে যে কি কি স্পেশাল রেসিপি আমাদের হেসেলে আসছে, তো সেদিক থেকে এই রেসিপিটা আমার মনে হয় সকলেই খুব পছন্দ করবেন। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে দেখা হলো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং হ্যাংলাতে বারবার আসতে চাই আমি, হ্যাংলার রান্নাঘর আমার খুবই ভালো লাগে, আর তোমরা এলে আমাদেরও ভীষণ ভালো লাগে। তো এভাবেই আবারও দেখা হবে, আড্ডা হবে। এবারে যদিও তোমার জামাই আসছে না জামাই ষষ্ঠীতে, তবে ওই আর কি দূর থেকেই ভালোবাসা বিনিময় এবং তোমার শুভেচ্ছা নিশ্চয়ই পৌঁছে যাবে, এবং তার পাশাপাশি তোমরা বা এর আগামীতে আবার তো দেখা হচ্ছেই। হ্যাঁ, ওকে উদ্দেশ্য করে এবং সব জামাইদের উদ্দেশ্য করেই এটা করা আমার। একদম তাই। আর আপনাদের আমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তার পাশাপাশি এরকম নতুনত্ব থাকবে এমন কোনো রেসিপি আপনারা দেখতে চাইছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। কারণ গন্ধরাজ লেবু দিয়ে নানান ধরনের রেসিপি হয়, তবে গন্ধরাজ পোলাও সেটা কিন্তু খুবই সুস্বাদু, তাই অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু শুধুমাত্র এটা নয়, আরও অনেক কিছু থাকছে আমাদের হেসেলে, তাই এভাবেই আমাদের হেসেলের সঙ্গে থাকুন। আর তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।